মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরিয়া, ও যুবক কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো, একটু কথা শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, দুনিয়ার মানুষ শোনো গো, যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু আর বেঈমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানায়া, ওই খামিরের ভিতরে যদি একটু চুল পড়ে অনাসে যেমন বাইর হয়ে যায়, টিস্যু বক্সের ভিতর টিস্যুগুলো বাইর হয়ে যায়, এমন ভাবে তাদের রুটা বাইর হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমি কত মানুষ গোসল করাইলাম, কত মানুষের কাপন দিলাম, কত মানুষের দাপন দিলাম গো। এ মুসলমান, দেখা যায় মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের সময় ওই জিহ্বাটার ভিতরে দিতে পারে না, চোখ দুটো বন্ধ করতে পারে নাই। চোখ দুটো যতবার বন্ধ করতে যায় বন্ধ হয় না রে। যুবক বন্ধু শোনে নাও, এই মৃত্যুগুলো কত কঠিন। এই মরণের চিন্তা যদি অন্তরের ভিতরে না আসে, ও যুবক, কত যুবক বাড়ি থেকে লেখাপড়া করার জন্য বিদেশে গেছে, মরা লাশে কফিনি ফিরছে। কত যুবক দেখেছি বিদেশে গেছে ইনকাম করার জন্যে, বিমানে আসছে, মরা লাশ কফিনি করে বাংলার জমিনে পাঠায় দিছে। কত মানুষ এই রোডে অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কার মৃত্যু এসে যাও কেউ বলতে পারি না, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, বুড়া হয়ে মরবো কেউ বলতে পারি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার বলতে পারেন? কথা বলেন, বলতে পারেন? আমার একটা বই পড়েছিলাম, দেখেছিলাম আপনার তাবলিগ জামাত একটা বইয়ের মধ্যে মজার একটা বিষয়, একটা ভাতের গায়ে লেখা আছে এই ভাতটা খাবে রাশিয়ান মরগে। কে খাবে? রাশিয়ান মরগ। তুমি ভাতটা চিন্তা করছে কি ব্যাপার, ভাতটা লেখা আমার প্লেটে ভাত খাবো আমি, লেখা রয়েছে রাশিয়ান, ঘটনাটা কি? তা বাচ্চারা খাইতে গেছে, অমনি নাকে উঠে গেছে, নাকের তালে উঠে বাংলাদেশি কোনো ডাক্তার আর চিকিৎসা করতে পারে নাই। কথা বুঝেন? তখন নাকি রাশিয়া যখন গেছে, বিমান থেকে নামছে, একটা হাসি মারছে, বাচ্চা যায় সুইটা পড়ছে, মোরগ ডায়া খেয়ে গেছে। সুবহানাল্লাহ। তা সব কিছুতে লেখা আছে। মরণ এমনই একটা জায়গা, সে যে জায়গা আপনার লেখা থাকবে সেখানে আপনার হেঁটে হেঁটে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? নামাজ পড়ি নাই, ও আজ আগে বহে আছে না আব্বা, ও ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশাও পড়ে নাই, মাহফিলের কমিটির সভাপতি। কথা আছে না এরকম? বাবা রাগ করে না, আপনাদের সভাপতির কথা কইতেছি না। আবার যদি বলেন যে হুজুর আমাদের সভাপতি তো নামাজ পড়ে, আপনি তো তার নামে কইলেন, আমি তো বলতে পারতে। এইরকম কত সভাপতি আছে, কত প্রধান অতিথি আছে, আয়া দাঁড়ায়া প্রস্রাব করে পানিও নেয় না, আয়া কয় আমি আজকের মাহফিলের প্রধান অতিথি। জোরে কইতেন নি? সমাজ জাতি পরিবর্তন হচ্ছে না, কারণ
আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ইমান একেবারেই ফাঁকা, সব ফাঁকা, শেষ। মসজিদে মন লাগে না, ইবাদত করে শান্তি পাওয়া যায় না, নামাজে শান্তি নাই। কেন শান্তি নাই? সবটার ভিতরে ঢুকছে অশান্তি। তার একটাই কারণ হলো আপনার ভিতরে ঢুকছে কি? দুনিয়া। কি ঢুকছে? দুনিয়া। বাল্লুয়া কিলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, আর আপনার চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, পৃথিবীর সবচেয়ে হিংসু প্রাণী হলো কুকুর। কি প্রাণী? হিংসুটি প্রাণী কুকুর। দেখবেন, বিশ্বাস করেন না, কোরআন আমি হাদিস থেকে কথা বলতেছি, আমি বানোয়াট কোনো গল্প করতেছি না, ভালো করে শুনবেন। কারণ বানোয়াট গল্প করার জন্য আমি আসিনি এখানে। যেটা বলতেছি সেটা হলো, দেখবেন ওই কুকুর যদি একটা মরি পায়, বা ছাগল বা গরু যদি মরা পায়, ও কাউকে ভাগ দেবে না। ও খাইয়া পা দুই কান সামনে দিয়ে শুয়ে থাকে। যদি কেউ আসে, এই কথা বলে ঠিক কিনা বলেন, দিয়ে একটা গরু কি ওর পেটে ধরবে? জোরে বলেন, ধরবে? এই যুবকেরা বলো, ধরবে? কিন্তু ভাগ দিবে না। কারণ ওর চোখ ভরে নাই। ওর চোখ, পেট ভরছে কিন্তু কি ভরে নাই? চোখ ভরে নাই। রসুল বলে গেছে, আমার কথা না, আমার আব্বার কথা না। নবী বলছে বাল্লু আকলাব। কেন বললো? বাবারে, এবার খালি তো কুকুরে খায় না, কাকেও খায়। যদি আপনাদের একটা যেটি উমরা পায় কাক, এটা খুইটা নিয়ে কা ডালে বইয়া কা করে, আশেপাশের কাকগুলো খবর দেয়। কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ ভুড়ি খায়, কেউ মাথা খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। এই নবীজি বলছে বাল্হুয়া কিলাব। এই শেষ দুনিয়ার মুসলমানদের চরিত্র হবে এটা। ওরা এমন ভাবে দুনিয়া ধরবে, ওরা কাকে একাই মারবে, একাই খাবে, সুদ ঘুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত এমন ভাবে হয়ে যাবে, ও দুনিয়া এমন ভাবে ধরে ফেলবে, আখিরাত ভুলে যাবে। ঠিক এই সেই জামানার মধ্যে আমরা আগমন করেছি। জোরে বলেন ঠিক কিনা? খালি দরকার অর্থ। দেখেন, পরের হাতাল ঠেলতেছি, পরের জমির মাছ মারতেছি, মোটামুটি যত দুর্নীতি করা যায়। কোন দি বাঁচবেন কয়দিন? কথা বলেন না, বাঁচবেন কয়দিন? তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক। এক উক্তে মৃত্যুবরণ, আর এক উক্তে জানাজা। আর জানাজা যারা কেমনে বলে জানেন? দেখবেন কি গ্রামবাসী, আপনাদের গ্রামবাসী মোহরকোনা বেরিবাদ প্রাঙ্গণ, বেরিবাদ এলাকা থেকে মোহাম্মদ ফয়েজি সাহেব, ফারুকি সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ। কি বলছে? কোন দিন নামটা কইছে নি? ফারুক সাহেব কইছে। কথা কন না কেন? ফারুক সাহেব কইছে? কইনি। এই যে এই কড়া মানুষ বুঝছে, কই কই কইলো ফারুক? ফারুক মারা গেছে, এবার কয় মরহুমের জানাজার নামাজ। এ ভাই, আপনার মস্তানি শেষ। আপনার আর কইতেছে না ফারুক সাহেবের জানাজা, কেউ বলে নাকি? আপনাকে নাম ধরে কয় মুখে জানাজা? কি কয়? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। আপনাদের বিশেষভাবে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। ঠিক কিনা? দেখছেন, একই মাইকে বলতেছি অমুক সাহেব মারা গেছে, মরহুমের জানাজা। তার মানে সেকেন্ডের ভিতরে আপনার মরহুম বানায় দিছে, আর আপনার নামটা পরিবর্তন, নামটাও কি নিতে চায় না। তাহলে এই হলো আপনার জিন্দেগি রে মোল্লা সাহেব, এই হলো আপনার বন্দেগি, এই হলো আপনার জিন্দেগি, যে মিনিটের ভিতরে বক্তা সাহেব, ইমাম সাহেব নামটা বইলাই ওই মরহুম লাগাই দিছে, আর নাম বলতেছে না। তাহলে আমি এই দুনিয়াটা দেখি করতাম, আমি ওই আল্লাহর দ্বীনের কাজই করতাম। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বলছেন? কথা বুঝছেন আব্বা? তাহলে এই দুনিয়াটা আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এই দুনিয়ার মানুষগুলো কি হবে? নবীজি আজ থেকে নয়, অনেক বছর আগে বলে গেছেন যে শেষ জামানার মানুষগুলো দুনিয়া লোভী হয়ে যাবে। 100 টাকার জন্য, 50 টাকার জন্য মানুষ খুন করতেছে, 1000 টাকার জন্য মানুষ খুন করতেছে। চিন্তায় রাহাজারি, খুন খারাপি যেভাবে বাড়ছে, মানুষকে দুনিয়া ধরে ফেলেছে। আখিরাতের চিন্তা করলে এই ব্যক্তি দুনিয়া, এই যে মাহফিলে বসছেন না, আপনার একটু কবর চিন্তা লিখে উঠতে পারবেন না। একটু যদি মরণের চিন্তা আসে আপনার ভিতরে, আল্লাহর কসম আমার বিশ্বাস, এখান থেকে কেউ উঠতে পারবেন না। এই মানুষটার চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার মরণ দিলে এখানেই দাও, আল্লাহ আমার গুনাহ মাফ না করে এখান থেকে নিও না,
আর যাদের অন্তরের ভিতর প্রেম নাই, মহব্বত নাই, উঠবে যাবে আসবে চিন্তাধারা, কখন খেচুরি আসবে তাবারক আছে নি? আহা, তারপর তো এলাকার মানুষগুলো বালা, তাবারক নাই, তারপর বয়ে আছে। আমিন বলেন, আমিন বলেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আমাকে যে সাবজেক্ট দিয়েছে রে মুসলমান, শোনো, কবর আসুর আলোচনা। পৃথিবীর সব অস্বীকার করতে পারবি, এইটাকেও অস্বীকার করতে পারবি না। কোরআনের সব আয়াত অস্বীকার করা যাবে, একটা আয়াত অস্বীকার করা যাবে না, সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন। রাসূল বলে লা ইয়ামাউত, কিতাব হলো মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। আবার কইবেন হুজুর কই পাইলেন? তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কিতাবগুলো লিখে নিবেন, নাম্বারগুলো গুনে নিবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ ধরবেন। রাসূল কয় লা ইয়ামাউত, তাদের কোনো মৃত্যু নাই। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু আছে। রাসূল কয় নাই, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। এখন আমরা কি এমন জীবন গড়তে চাই যে জীবনটা কবরের জগৎ শুধু হাসব আর হাসব, কবরের জীবনটা শান্তিতে কাটাইতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা নাই। দাদা জিন্দা, নাতি নাই। সন্তানের লাশ বাবার কাঁধে। আজকে যারা সন্তানের লাশগুলো কাঁধে দিছে, ওই বাবার জিগাইবি পৃথিবীর সবচাইতে কঠিন বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। ওই বাবা বৃদ্ধ হয়ে যায়, অতি ফস করে সন্তানের ওই শোক সহ্য করতে পারে না। যেদিকে তাকায় সেদিকেই সন্তানের স্মৃতি। বাজারে যাবে সন্তানের স্মৃতি, ঘুমাইবে সন্তানের স্মৃতি, মুসলমান খাইবে সন্তানের স্মৃতি। দিন যাবে রাত যাবে, ওই সন্তানের মায়ায় বাবা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। যে বাবা তার সন্তান হারাইছে, সেই বাবায় জানে সন্তান হারা ব্যথা কি। যারা দুনিয়ার মধ্যে বাবারে হারাইলাম, যারা মারে হারাইলাম, সেই সন্তান জানে আব্বা মার লাশটা কত বাড়ি। থাকতে বুঝি না বাবার সনে কত খারাপ ব্যবহার করলাম, মার সনে কত খারাপ ব্যবহার করলাম। যখন বাপ মা নাই, ওই দুঃখী সন্তান সদা সর্বদাই মায়ের যন্ত্রণা বোঝে, মায়ের অভাব বোঝে। সন্তান বাবার অভাব বোঝে। আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, মা নাই রে, আমার আল্লাহ পিতা মাতারে যারা বিদায় করে দিলাম, আব্বারে যারা বিদায় করে দিলাম, মারে যারা বিদায় করে দিলাম, ভাই বন্ধুকে যারা বিদায় করে দিলাম, আজকের এই মাহফিলে এসে হাজিরা দিয়ে দিলাম, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا সাউন্ডটা বাড়াই রেখো।
মাদাল্লাহুম্মা রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে হাবাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। এই দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদের নাম আরো জোরে, যদিও আমি মুখ দিয়ে বলি আমি ইমানদার, কিন্তু মরণের ভয় আছে অন্তরে। জোরে বলেন ঠিক কিনা? কেউ যাইতে চাই না, ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কত মানুষ কয় মরণকে ভয় পায় না। দেখবেন একটু অসুস্থ হলেই ছেলেদেরকে ডাকতে বলে, বাবারা জমি বিক্রি করো, ঘর বিক্রি করো, আমার চিকিৎসা করো, বাঁচতে চায়। কারণ মরণকে সবাই ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার। এই মরণটা মুসলমান 2টা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর মুসলমান কয়টা টাইমে মরণ হয়? জোরে বলেন, কয় টাইমে মরণ হয়? জোরে বলা যাবে না। 2টা টাইমে হয়, রাতে না হয় দিনে, ঠিক কি না? আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এখন আমি রুহুল আমিন যদি নামাজের কথা বলি, অনেকের মুখটা মলিম হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা দিন শুরু করলাম নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও বান্দা, তুমি নবী নবী কইয়া পাগল হও। অনেকে বলে আমি আশিকে রাসূল, 3 বার দাড়ির মধ্যে বেলেট লাগায়, আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? অনেকে কয় আমি আশিকে রাসূল, সুন্নাত তরিকার মধ্যে চলে না। হয়তো আমার কথা অনেক কষ্ট পাবেন মুসলমান বাবারা। কয় নবীরে ভালোবাসি জানের চাইতে, কিন্তু 30 বার শেফ না হলে মাসে ভালো লাগে না। এর নবীর প্রেমিকেরা শোন, নবীরে যদি ভালোবাসতা ওই নবীর সুন্নাত দাঁত দিয়া কামড়া ধরে রাখত, এই সুন্নাতটাকে অবহেলা করতা না। জোরে বলো ঠিক কিনা? 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও দুনিয়ার মুসলমান, তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক গো। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, ফরজ নামাজ 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি? কার গোলাম? আল্লাহর গোলাম। এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম নবীর প্রেমিকের কবরে টেনশন নাই, মরণে টেনশন নাই, মিজানে টেনশন নাই, আখিরাতে টেনশন নাই। একবার যদি নবীর প্রেমিক হওয়া যায়, একবার যদি আমার আল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহর হুকুম মানিয়া যদি দুনিয়া থেকে বিদায় লইতে পারো গো, এই দুনিয়ার জিন্দেগির মুখাফেক্কি কোনো ইমানদার নয়, এই পৃথিবীর মুখাফেক্কি কোনো ইমানদার হয় না।
এই আসমানের মুখাফেক্ষি কোনো ইমানদার হতে পারে না, সংসারের মুখাফেক্ষি কোনো ইমানদার হতে পারে না। ইমানদার মুখাফেক্ষি হয় একমাত্র আল্লাহর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদার কোনোদিন দুনিয়ার মুখাফেক্ষি হয় না, ওর সদা সর্বদাই ধ্যান জ্ঞানের ভিতর মওলা। ও দুনিয়ার মুখাফেক্ষি কোনোদিন না, ছেলের মুখাফেক্ষি, বিবির মুখাফেক্ষি না। ইমানদার একটা মুখাফেক্ষি আমার মওলা, বাসায় খাওয়ায় পড়ায় সব কিছু করে কি আল্লাহ। আরো জোরে বলেন কি আল্লাহ। মদিনায় যাইতে পারলাম না, মদিনা মজা লাগে না করে, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় এর দূর থেকে সালাম জানায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে আমি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মন চায় যারা গেছে একবার, যারা একবার গেছে জিগাইবেন, হাজিরে জিগাইবেন, হাজি সাহেব আমার মন প্রাণ সব মদিনায় পড়ে রয়েছে। হজের মৌসুম আসলে হাজি সাহেবের মন পড়ে থাকে ওখানে। কোন ব্যক্তি যখন উমরা করতে যায়, হাজির মন পড়ে থাকে মদিনায়। ওর জিগাইলে শয়নে স্বপ্নে সব মদিনায়। জোরে বলেন ঠিক কিনা? কত যে সুন্দর, নামও যত সুন্দর, দেখতেও সুন্দর। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মন চায় বারবার যেতে, মন চায় বারবার যেতে। আপনাদের মন চায় না? জোরে বলেন চায় না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। বলুন আল্লাহ মদিনার রওজা জিয়ারত না করায় কবর দিও না। আল্লাহ মৃত্যুর ফিয়ালা পান করায়ও না। নবীজির রওজা মুবারক দেখতে চাই, ওই মদিনা দুলাবালি গায়ে মাখতে চাই। জোরে বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগায় শোনো গো। দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আরো জোরে, আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। এখন যদি বলি মাগরিব কজন পড়ছেন, আমি লজ্জা দিতে চাই না। হাত উঠাইলে অনেক মানুষ বলবেন মাগরিব পড়ি নাই, ঈশা পড়ি নাই, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই। আরে নফল নামাজ দূরের কথা মুসলমান শোনো, এই ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। এই নামাজ না পড়া সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই, সারা রাত তোমার বোন জিকির করে লাভ নাই। আগে নামাজ, আগে সালাত। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। আজকে সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, এর চাইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি? নামাজ পড়ি নাই, ওয়াজে আগে বহে আছেন আব্বা। ও ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশাও পড়ে নাই। মাহফিলের কমিটির সভাপতি কথা আছে না এরকম? বাবা রাগ করেন, আবার আপনাদের সভাপতির কথা কইতেছি না,
আবার যদি বলেন যে হুজুর আমাদের সভাপতি তো নামাজ পড়ে, আপনি তো তার নামে কইলেন, আমি তো বলতে পারতে এইরকম কত সভাপতি আছে, কত প্রধান অতিথি আছে, আয়া দাঁড়ায়া প্রস্রাব করে পানিও নেয় না, আয়া কয় আমি আজকের মাহফিলের প্রধান অতিথি। জোরে কইতেন নি? আহা, সমাজ জাতি পরিবর্তন হচ্ছে না, কারণ আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ইমান ছিল পাকা, এখন মসজিদ হইছে পাকা, মানুষের ইমান একেবারেই ফাঁকা, সব ফাঁকা, শেষ। মসজিদে মন লাগে না, ইবাদত করে শান্তি পাওয়া যায় না, নামাজে শান্তি নাই। কেন শান্তি নাই? সবটার ভিতরে ঢুকছে অশান্তি। তার একটাই কারণ হলো আপনার ভিতরে ঢুকছে কি? দুনিয়া। কি ঢুকছে? দুনিয়া। বাল্লুয়া কেলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, আর আপনার চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, পৃথিবীর সবচেয়ে হিংসু প্রাণী হলো কুকুর। কি প্রাণী? হিংসুটে প্রাণী কুকুর। দেখবেন, বিশ্বাস করেন না, কোরআন আমি হাদিস থেকে কথা বলতেছি, বানোয়াট কোনো গল্প উঠতেছি না, ভালো করে শুনবেন, কারণ বানোয়াট গল্প করার জন্য আমি আসিনি এখানে। যেটা বলতেছি সেটা হলো, দেখবেন ওই কুকুর যদি একটা মরি পায়, বা ছাগল বা গরু যদি মরা পায়, ও কাউকে ভাগ দেবে না, ও খাইয়া পা দুই কান সামনে দিয়ে শুয়ে থাকে। যদি কেউ আসে, এই কথা বলে ঠিক কিনা বলেন, দিয়ে একটা গরু কি ওর পেটে ধরবে? জোরে বলেন, ধরবে? এই যুবকেরা বলো, ধরবে? ধরবে না, কিন্তু ভাগ দিবে না, কারণ ওর চোখ ভরে নাই। ওর চোখ, পেট ভরছে কিন্তু কি ভরে নাই? চোখ ভরে নাই। রসুল বলে গেছে, আমার কথা না, আমার আব্বার কথা না, নবী বলছে বাল্লু আকলাফ। কেন বললো? বাবারে, এইবার খালি তো কুকুরে খায় না, কাকেও খায়। যদি আপনাদের একটা জেটু মরা পায় কাক, এটা খুইটা নিয়ে কা ডালে বইয়া কা করে, আশেপাশের কাকগুলো খবর দেয়। কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ ভুড়ি খায়, কেউ মাথা খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। এই নবীজি বলছে বাল্হুয়া কিলাব, এই শেষ দুনিয়ার মুসলমানদের চরিত্র হবে এটা। ওরা এমনভাবে দুনিয়া ধরবে, ওরা কাকে একাই মারবে, একাই খাবে, সুদ ঘুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত এমনভাবে হয়ে যাবে, ও দুনিয়া এমনভাবে ধরে ফেলবে, আখিরাত ভুলে যাবে। ঠিক এই সেই জামানার মধ্যে আমরা আগমন করেছি। জোরে বলেন ঠিক কিনা? খালি দরকার অর্থ। দেখেন, পরের হাতাল ঠেলতেছি, পরের জমির মাছ মারতেছি, মোটামুটি যত দুর্নীতি করা যায়। কন্দি বাঁচবেন কয়দিন? কথা বলেন না, বাঁচবেন কয়দিন? তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক। একক্তে মৃত্যুবরণ, আর একক্তে জানাজা। আর জানাজা যারা কেমনে বলে জানেন? দেখবেন কি গ্রামবাসী, আপনাদের গ্রামবাসী মোহরকোনা বেরিবাদ প্রাঙ্গণ, বেরিবাদ এলাকা থেকে মোহাম্মদ ফয়েজি সাহেব, ফারুকি সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ কি বলছে? কোন দিন নামটা কইছে নি? ফারুক সাহেব কইছে। কথা কন না কেন? ফারুক সাহেব কইছে? কইনি। এই যে এই কটা মানুষ বুঝছে, কই কই কইলো ফারুক? ফারুক মারা গেছে, এবার কয় মরহুমের জানাজার নামাজ। এ ভাই, আপনার মস্তানি শেষ। আপনার আর কইতেছে না ফারুক সাহেবের জানাজা, কেউ বলে নাকি? আপনাকে নাম ধরে কয় মুখে জানাজা, কি কয়? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। আপনাদের বিশেষভাবে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। ঠিক কিনা? দেখছেন, একই মাইকে বলতেছি অমুক সাহেব মারা গেছে, মরহুমের জানাজা। তার মানে সেকেন্ডের ভিতরে আপনার মরহুম বানায় দিছে, আর আপনার নামটা পরিবর্তন, নামটাও কি নিতে চায় না। তাহলে এই হলো আপনার জিন্দেগি রে মোল্লা সাহেব, এই হলো আপনার বন্দেগি, এই হলো আপনার জিন্দেগি, যে মিনিটের ভিতরে বক্তা সাহেব, ইমাম সাহেব নামটা বইলাই ওই মরহুম লাগাই দিছে, আর নাম বলতেছে না। তাহলে আমি এই দুনিয়াটা দেখি করতাম, আমি ওই আল্লাহর দ্বীনের কাজই করতাম। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বলছেন? কথা বুঝছেন আব্বা? তাহলে এই দুনিয়াটা আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এই দুনিয়ার মানুষগুলো কি হবে? নবীজি আজ থেকে নয়, অনেক বছর আগে বলে গেছেন যে শেষ জামানার মানুষগুলো দুনিয়া লোভী হয়ে যাবে। 100 টাকার জন্য, 50 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে, 1000 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে। ছিনতাই, রাহাজারি, খুন খারাপি যেভাবে বাড়ছে,
মানুষকে দুনিয়া ধরে ফেলেছে। আখিরাতের চিন্তা করলে এই ব্যক্তি দুনিয়া, এই যে মাহফিলে বসছেন না, আপনার একটু কবর চিন্তা লিখে উঠতে পারবেন না। একটু যদি মরণের চিন্তা আসে আপনার ভিতরে, আল্লাহের কসম আমার বিশ্বাস এখান থেকে কেউ উঠতে পারবেন না। এই মানুষটার চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার মরণ দিলে এখানেই দাও, আল্লাহ আমার গুনাহ মাফ না করে এখান থেকে নিও না। আর যাদের অন্তরের ভিতর প্রেম নাই, মহব্বত নাই, উঠবে যাবে আসবে চিন্তাধারা, কখন খেসুরি আসবে তাবারক কাছে নি। তারপর তো এলাকার মানুষগুলো বালা, তাবারক নাই, তারপর বয়ে আছে। আমিন বলেন, আমিন বলেন। আমার এলাকা উলিয়াতুবেল যাইতুগা, কথা বুঝেননি? অনেক ভালো। আমি আগেই বলছি না, আমি প্রশংসা করছি। আমি কয়েকটা মাহফিল আসছি অষ্টগ্রামে, আপনার ওই মিঠামন হাওরে অনেক মাহফিল করতে আসছি, অনেক আসছি। আইসা মানুষগুলো দেখি যত রাত হয় হাওর অঞ্চলে মানুষগুলো তত যেন মনে তৃপ্তি পায়, শান্তি পায়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনার কয়দিন আগে একটা মাহফিল করতে আসছি মিঠামনে, আপনার ওই কেওর জোর আছে না, আমি আজ রাত আমার দিছে মাইকে দিছে একটাই মাইক দা 3টা বেজে ওঠে না, সব বই আছে। আমি কালকে কাজ নাই, কয় হুজুর কালকে কাজ আছে কিন্তু আপনার তার কালকে আইতাম না। আমি মরছে, আমার কালকে মাহফিল আছে না। কয় হুজুর থাকলো আজকে সারণ নাই। কারণ এই মানুষগুলো দেখলাম ভিতরে, তারা মাছ মারে, মাঠে কাজ করে, হাঁস পালে, কত কষ্ট করে, আপনার ওই মোটর সাইকেলে ভাড়া মারে, এত কষ্ট করে। তারপর ওই মানুষগুলোর ভিতরে কেন যেন একটা প্রেম ভালোবাসা। তবে আমি লক্ষ্য করেছি, বলেন বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদি বলেন, আর আপনার ওই তাহেরি বলেন, আর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আর ওই যত বাংলাদেশ যত বক্তা বলেন না কেন, সবই এই অষ্টগ্রামের ভাত তাদের পেটে আছে। আমার বিবেচনায় আমি দেখেছি অনেক বড় বড়, আজকে তারা আসতে চায় না, তারা বিমান চায়। যে আমি একটু বড় হয়ে যাই চিন্তা করি আমি আর যাইতাম না হাওড় অঞ্চলে, কারণ হলো ভিতরে অহংকার ঢুকে দেয়। কিন্তু এই এলাকার মানুষগুলো দোয়া করছে, আর এরা বড় বড় বক্তা হয়েছে। কেউ বিশ্বাস না করলে আমি গুনাহগার করি, কেউ না করলে আমি করি। কেন অবহেলিত মানুষ, লাঞ্ছিত মানুষ, কষ্টের মানুষগুলো যখন আল্লাহ বলে ডাক দেয়, কোনো বান্দারে ভালোবেসে ফেলে। বান্দা যখন কোনো বান্দারে ভালোবেসে ফেলে, আল্লাহ তাকে ভালোবাসতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? এই বান্দাগুলো তো মানুষকে ভালোবাসছে। এইগুলো মানুষ তো ভালো না বাসলে আমার জন্য বসে নেই, এখানে তো আমার জন্য বসে নাই, আল্লাহ রাসূলের প্রেমে বসে আছে। এই মানুষগুলো ভিতরে এমন ভাবে প্রেম ঢুকছে, এই মানুষগুলো যখন বলে আল্লাহ মাওলানা রুহুল আমিন সাহেব আসছে, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রুহুল আমিন ভাইয়ের হায়াত বাড়িয়ে দাও, এটা বড় পাওয়া, বড় হয়ে যেতে হবে। কিন্তু এই আমরা অনেক সময় ভুলে যাই, আমরা কি করি, আমরা নিজের মায়ের সাথে ঘাতকতা করি, মায়ের সঙ্গে প্রতারণা করি, দেশের সাথে প্রতারণা করি। এগুলো সব মুনাফিকি লক্ষণ, যেটা বলেন ঠিক কিনা? وباليوم الآخر وما هم بمؤمنين। মুনাফিক তখনও ছিল, এখনো আছে, কথা বলেন না কেন? তখনও ছিল, এখনো আছে। আহা, নাস শব্দের অর্থই হলো মানুষ। এরা তো তৎকালীন জামানায় ছিল, এখনো আছে না নাই? কথা বলেন না কেন? আছে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের বিপদ হলো নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরিয়া, ও যুবক কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো, একটু কথা শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, দুনিয়ার মানুষ শোনো গো, যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু আর বেঈমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানায়া, ওই খামিরের ভিতরে যদি একটু চুল পড়ে,
অনাসে যেমন বাইর হয়ে যায়, টিস্যু বক্সের ভিতর টিস্যুগুলো বাইর হয়ে যায়, এমন ভাবে তাদের রুটা বাইর হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমি কত মানুষ গোসল করাইলাম, কত মানুষের কাফন দিলাম, কত মানুষের দাফন দিলাম গো। এ মুসলমান, দেখা যায় মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের সময় ওই জিহ্বাটার ভিতরে দিতে পারে না, চোখ দুটো বন্ধ করতে পারে নাই। চোখ দুটো যতবার বন্ধ করতে যায় বন্ধ হয় না রে। যুবক বন্ধু শুনে নাও, এই মৃত্যুগুলো কত কঠিন। এই মরণের চিন্তা যদি অন্তরের ভিতরে না আসে, ও যুবক, কত যুবক বাড়ি থেকে লেখাপড়া করার জন্য বিদেশে গেছে, মরা লাশ কফিনি ফিরছে। কত যুবক দেখেছি বিদেশে গেছে ইনকাম করার জন্যে, বিমানে আসছে, মরা লাশ কফিনি করে বাংলার জমিনে পাঠায় দিছে। কত মানুষ এই রোডে অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কার মৃত্যু সে যা কেউ বলতে পারি না, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, বুড়া হয়ে মরব কেউ বলতে পারি না। ও মুসলমান, 20 বছর পরে মরব কেউ বলতে পারি না। যে কোনো সময় মরণের চিঠি আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন। একটু সাউন্ডটা বাড়াও। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ শিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার একটু শিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার বলতে পারেন? কথা বলেন, বলতে পারেন? আমার একটা বই পড়েছিলাম, দেখেছিলাম আপনার তাবলিগ জামাতের একটা বইয়ের মধ্যে মজার একটা বিষয়। একটা ভাতের গায়ে লেখা আছে, এই ভাতটা খাবে রাশিয়ান মরগে। কে খাবে? রাশিয়ান মরগ। উনি ভাতটা চিন্তা করছে কি ব্যাপার, ভাতটা লেখা, আমার প্লেটে ভাত খাবো আমি, লেখা রয়েছে রাশিয়ান। ঘটনাটা কি? তা ভাতটা খাইতে গেছে, উনি নাকে উঠে গেছে। নাকের তালে উঠে বাংলাদেশি কোনো ডাক্তার আর চিকিৎসা করতে পারে নাই। কথা বুঝেন? তখন নাকি রাশিয়া যখন গেছে, বিমান থেকে নামছে, একটা হাসি মারছে, ভাতটা যায় সুইটা পড়ছে, মোরগটা খেয়ে গেছে। সুবহানাল্লাহ। তা সব কিছুতে লেখা আছে। মরণ এমনই একটা জায়গা, সে যে জায়গা আপনার লেখা থাকবে সেখানে আপনার হেঁটে হেঁটে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? বাজারে হারিয়ে বাচ্চাটা যদি এনে না আইতো মরণ হইতো না। কথা হইতেন নি? নৌকায় না চললে মরণ হইতো না, বিমানে না উঠলে মরণ হইতো না,
মরণ যেখানে লেখা আছে ঠিক সেখানে হেঁটে হেঁটে যেতে হবে, যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলতেছি না, এক নম্বর মরণ, এই মরণের কথা বলতে যাইয়া মুসলমান শোনো, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, নাম হলো হযরত কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম।